আমাকে মনোনয়ন দিবে এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি যদি নকরাল আলতাবাড়ি থেকে বিএনপির দানের শীর্ষে মনোনয়নপ্রাপ্ত হই এবং এমপি হিসেবে নির্বাচিত হই, তাহলে আমি শেরপুর জেলার জন্য, শেরপুর জেলা হচ্ছে একটা কৃষিভিত্তিক অঞ্চল, গারো পাহাড়ের পাদদেশ। এই কৃষিভিত্তিক অঞ্চলে কৃষকের উন্নয়নের জন্য সর্বপ্রথম কাজ করব। কৃষক যেন ভালো থাকে, কৃষক তার উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য মূল্য পায়, কৃষি পণ্য যেন সংরক্ষণ করতে পারি আমরা, এই বিষয়গুলো খেয়াল করব। সেই সাথে আমার শেরপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে বেকারত্ব একটা বড় সমস্যা, আমরা বেকার সমাজের জন্য অর্থাৎ যুব সমাজের জন্য কাজ করব। সেই সাথে আমরা এই এলাকায়, বিশেষ করে এই এলাকায় আপনারা দেখবেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ শিক্ষাকে আমরা জীবনমুখী অর্থাৎ কারিগরি শিক্ষার দিকে যুব সমাজকে ধাবিত করব, যেন এই শিক্ষার মধ্যে দিয়ে যুব সমাজ তার বেকারত্বের সমস্যার সমাধান হয়। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য এই অঞ্চলে কোনো শিল্প কলকারখানা নাই, যে কারণে আমরা যেন শিল্প কলকারখানার দিকে ধাবিত করতে পারি শেরপুরকে, সেই চেষ্টা করব। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য শেরপুর জেলা রেল সুবিধা থেকে বঞ্চিত, রেল লাইন যেন আমাদের শেরপুরে প্রতিষ্ঠিত হয় এবং মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রেল লাইনটা আমাদের শেরপুরে একেবারেই খুব জরুরি, সেটার ব্যাপারে আমি কাজ করে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেরপুরের জনগণ, নকরাল আলতাবাড়ির জনগণ যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, তাদের জন্য, তাদের প্রয়োজনে, তাদের উন্নয়নে, তাদের মঙ্গলার্থে যা যা করা দরকার আমি সমস্ত কাজ সম্পাদন করব ইনশাআল্লাহ।